আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে হাজির রয়েছি। আমি সাথে রয়েছি হাকিম নুরুদ্দিন আহমদ ফরাজি। আমি আলোচনার শুরুতে কিছু রেমেডির কথা বলবো, এরপর এটা কোন বিষয়ে, কোন রোগ হইলে কিভাবে খাইবেন তাও বলে দেব। 1 নম্বর যেটা হচ্ছে অশ্বগন্ধার পাউডার, 2 নম্বর হচ্ছে থালমলের পাউডার, 3 নম্বর শিমলমলের পাউডার, আর 4 নম্বর বীজমণির পাউডার। এই 4টা পাউডার আপনি 250 গ্রাম করে সংগ্রহ করবেন। যদি না পান, আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিব, নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব। এই 4টা ঔষধ পাউডার আপনি একত্রিত করে একটা বয়ামে ঢুকাবেন এবং তা নাড়াচাড়া দিবেন। এবং এইটা কোন রোগের জন্য খাইবেন? যাদের বীর্য পাতলা হয়ে গিয়েছে, যারা তাদের ওয়াইফকে আনন্দ দিতে পারেন না, যারা স্ত্রীর কাছে গেলে লিঙ্গ দাঁড়ায় না, স্ট্রং হয় না, যারা 1 মিনিটের ভিতরে যাদের বীর্য বের হয়ে যায়, যারা অস্তমিথন দীর্ঘদিন করেছেন কিন্তু এখন লিঙ্গটা নিস্তেজ হয়ে গিয়েছে, এই সমস্ত রোগ যাদের থাকবে, আপনারা প্রত্যেক দিন সকালে খালি পেটে 1 চামচ পাউডার, তার সাথে 1 চামচ অর্জুনের মধু মিক্স করে আপনি একটা বড়ি বানিয়ে খেয়ে নেবেন। যদি অরিজিনাল মধু না পান, আমার সাথে যোগাযোগ করবেন। এরপরেও যদি আপনারা মনে করেন যে মধু কিনে খাইতে পারবেন না, তাহলে প্রত্যেক দিন সকালে 1 গ্লাস দুধের সাথে 1 চামচ পাউডার মিশিয়ে আপনারা খেয়ে নেবেন। এইভাবে 3 মাস খান, ইনশাল্লাহ আপনার যৌন যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে এবং অস্তমিথন করে যত বীর্য আপনারা ক্ষয় করেছেন তাও ঠিক হয়ে যাবে প্রিয় বন্ধুগণ। এবং জানেন যে আপনার ওয়াইফ আপনার কাছ থেকে অত্যন্ত আনন্দ ভোগ করতে পারবে। তো প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।